ঘাটও কি নগরী বেনারস বা ঘাটের শহর বেনারস। বেনারস আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের ভারতীয় সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে। এটা হলো আমাদের বেনারসের ডে টু ব্লগ এবং সকাল সকাল ঘুম থেকেই উঠে আজকে আমাদের গন্তব্য হচ্ছে বেনারসের ঘাটগুলিকে ঘুরে দেখা এবং বেনারসের আসল স্বাদ উপভোগ করা। বেনারসের সেই বিখ্যাত গলিগুলির মধ্যে দিয়েই আমরা পৌঁছে এসেছি 64 যোগিনী ঘাটে এবং এই ঘাট থেকেই আজকে আমাদের নৌকা ভ্রমণ বা নৌকা বিহার শুরু হবে। যারা জানতে চান যে কিভাবে যোগাযোগ করবেন এখানে বা নৌকা বুকিং কিভাবে করবেন, এখানে ঘাটে এসেই সরাসরি আপনারা মাঝিদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। বোটিং সার্ভিস এখানে অ্যাভেলেবেল, অথবা আপনারা যে হোটেলে স্টে করছেন সেই হোটেলের মালিকের কাছ থেকেও কিন্তু আপনারা নাম্বার পেতে পারেন। আমরা সেইভাবেই নাম্বার পেয়েছিলাম এবং বুকিং করেছিলাম। পার বোট এখানে মোটামুটি 1200 থেকে 1500 টাকায় স্টার্টিং। আমাদের 1500 টাকা নিয়েছিল টোটাল সমস্ত ঘাট ঘুরিয়ে দেখানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত আমরা আশাহত হই। সমগ্র ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন যে কেন বেনারসের আসল ফ্লেভার হচ্ছে এই নৌকা ভ্রমণ বা নৌকা বিহার। আমরা বেনারস ভ্রমণ করেছিলাম শীতের মরশুমে, আর শীতের মরশুমে বেনারসে আসার আসল উদ্দেশ্য হলো এই পরিযায়ী কিছু পাখিদের দেখার জন্য, আর এরাই হচ্ছে মূল আকর্ষণ আমাদের বেনারস আসার শীতকালে। এই বারাণসী শহরে টোটাল বা মোট 84টি ঘাট রয়েছে, আর বেশিরভাগ ঘাটই হলো এখানে স্নান এবং কিছু পূজার আনুষ্ঠানিক ঘাট। বারাণসীর বেশিরভাগ ঘাটই 18 শতকে মারাঠা পৃষ্ঠপোষকতায় পুনর্নির্মিত হয়েছিল। বর্তমান ঘাটের পৃষ্ঠপোষক হলেন বেনারসের মহারাজ। প্রতিটি ঘাটের এখানে অনেক কিংবদন্তি রয়েছে এবং প্রচুর পৌরাণিক কাহিনীর সাথেও কিন্তু বেনারসের প্রতিটি ঘাট ওতপ্রোতভাবে জড়িত। আমাদের যিনি নৌকা চালিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি বলছিলেন আমরা যে ঘাট দিয়ে নেমেছি সেটা হলো 64 যোগিনী ঘাট এবং এই ঘাটের সঙ্গে অনেক পৌরাণিক কাহিনী এবং 64 যোগিনীর গল্প কিন্তু জড়িত আছে। माता का मंदिर किधर है? किधर? ऊपर में ही है। हाँ हाँ। 64 যোগিনী ঘাটের সম্পর্কে অনেক তথ্যই উনি আমাদের সাথে শেয়ার করে নিচ্ছিলেন, সেগুলোই আমরাও তোমাদের শোনাবো। শীতের সকালে এরকম সুন্দর নৌকা বিহার কিন্তু আমাদের ভীষণভাবেই মনোমুগ্ধ করে দিচ্ছিল। আর এখানের এই প্রধান আকর্ষণ পরিযায়ী পাখিদের খাওয়ানোর জন্য এখানে পর্যটকদের মধ্যে যে ক্রেজ আমি লক্ষ্য করলাম সেটাও একটা অতুলনীয় ব্যাপার। আর এই পাখিদের খাওয়ানোর জন্য এখানে কিন্তু খাবারের প্যাকেট সেল হচ্ছিল নৌকার মধ্যেই একদম লাইভ। পুরাণের সূত্র অনুসারে নদীর তীরে 5টি মূল ঘাট রয়েছে, যেগুলো পবিত্র শহর কাশীর একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের সাথে সংযুক্ত থাকার কারণে গুরুত্বপূর্ণ। সেগুলি হলো আশি ঘাট, দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট, পঞ্চগঙ্গা ঘাট ও রাজেন্দ্র প্রসাদ ঘাট এবং আদি কেশব ঘাট। বাংলার সাথে কিন্তু বেনারসের সম্পর্ক অনেক দীর্ঘ এবং পুরনো। আগেকার দিনে বাঙালি বিধবারা অধিকাংশ সময়ই এখানে বেনারসে বা কাশিতে চলে আসতেন তাদের শেষ জীবন অতিবাহিত করার জন্য, এবং অনেক রাজঘরানার বা জমিদার ঘরানার অনেক বিধবা স্ত্রী। নাম है चौकी घाट। चौकी घाट ये बंगाल की रानी रासमणी। রাসমণি, এই যে রাসমণির ঘাট, এটা চৌকি ঘাট। এটা এখানে এসেও কিন্তু অনেক দান ধ্যান করতেন এবং এখানে ঘাট বাঁধিয়ে দিয়ে নিজেদের পুণ্য সঞ্চয় করতেন। মানে বাড়ি বললাম না, আগেকার দিনে সব কাশিতে চলে আসতো, বাঙালিদের অনেক প্রভাব আছে কাশিতে, ঠিক আছে। यहाँ पे सबसे पहले जो है कि बंगाली लोग का ही ये बंगाली लोग का ही था। घर में सब राजा रानी हाँ सब अंतिम चरण पे आ जाते थे यहाँ। अंतिम चरण में भी जो शुरू में भी आया तो इधर में सब निर्माण किया बिल्डिंग का। अच्छा, जो दान लिया था वो उसका शरीर पूरा कोड़ हो गया।
और जो मकान दान में उसको मिला है वो मकान में जलने का जो है वो हमेशा स्मेल करता था। अच्छा। तब उस टाइम वो रुक गया। हम्म फिर 6 महीना बाद कुमार स्वामी जी आए, हम्म। वो सारा मकान ग्रहण किया, अच्छा 364 मकान। उसके बाद उन्होंने दान में दिया। अच्छा। ऊपर में इनका मठ है हाँ कुमार स्वामी जी का। हाँ। घाट का नाम है केदार घाट। केदार घाट। ये केदार गौरी का मंदिर है। केदार गौरी। केदारनाथ नहीं जाते, हाँ वो यहाँ पे दर्शन करते हैं। हाँ, वो केदारनाथ का मंदिर है ना, वो वहाँ पे। और इस घाट का नाम है विद्यानगरम घाट। ये जो है कालपात्री महाराज जी का जो है आश्रम है। अच्छा। उसके बगल में जो है कुमार स्वामी का जो है शंकराचार्य जी का हाँ, मठ है। और उसके बगल में जो है विद्यालय है, गुरुकुल है। बच्चे लोग पढ़ते हैं और सुबह में जो है कि योगासन करते हैं अच्छा। और शाम को जो है कि ब्रेड करते हैं। अच्छा यहाँ अच्छा। पे भोलेनाथ जो है कि विश्राम करने आते हैं रात में हाँ 12 बजने के बाद। अच्छा। जब उनके बेटे को काट लिया था सांप को, हाँ तो उस टाइम लेकर आई यहाँ पे डेड बॉडी। हाँ। तो अपने पति से बोले कि बेटे को सांप काट लिया है, इसको जो है कि जलाना है। तो वो बोले कि यहाँ पे कर लगता है, हम यहाँ पे काम करते हैं और हमारा राजा कोई और है। अच्छा। স্থানীয়দের মতে হরিশ্চন্দ্র ঘাটও বেনারসের অন্যতম প্রাচীন একটি ঘাট। এটি স্থানীয় এবং দর্শনার্থীদের উভয়ের দ্বারা অত্যন্ত শ্রদ্ধেয় এবং এই মণিকর্ণিকা ঘাটের মতোই বিশ্বাস করা হয় যে এখানে দাহ করা হলে একজন ব্যক্তি মোক্ষ লাভ করে। এই ঘাটের নামকরণের পিছনেও কিন্তু লুকিয়ে রয়েছে এক বেশ মজার কাহিনী। একদা তার সততা এবং সত্যনিষ্ঠার জন্য প্রচলিত রাজা হরিশ্চন্দ্রের কথা তো আমরা কম বেশি শাস্ত্রজ্ঞরা সকলেই জানি। লোককথা বা প্রচলিত ভাষ্য অনুযায়ী এই রাজা হরিশ্চন্দ্র একদা তার সমগ্র রাজত্ব, তার সমগ্র ধন সম্পত্তি এবং এমনকি নিজের স্ত্রী পুত্রকেও দাসত্বে বিক্রি করে ফেলেন এবং নিজেও দাসত্ব গ্রহণ করতে রাজি হন এবং এই ঘাটেই তিনি ডোমের কাজে নিযুক্ত হন। সর্পদংশনে পুত্রবিয়োগ ঘটলে তার স্ত্রী তার মৃত পুত্রকে নিয়ে এই ঘাটেই কিন্তু তার অন্তিম সংস্কার করতে নিয়ে আসেন, কিন্তু তার স্ত্রীর কাছে কোনো রকম কর দেওয়ার মতো যথোপযুক্ত অর্থও ছিল না, কিন্তু করের বিনিময় ছাড়া তার পুত্রের সেই মরদেহও কিন্তু রাজা হরিশ্চন্দ্র পোড়াতে পারবেন না বলেই জানিয়ে দেন। এখানেই তার সততার পরিচয় আমরা পাই এবং তারপর থেকেই এই ঘাটের নামকরণ হয় রাজা হরিশ্চন্দ্র ঘাট। বেনারসে গঙ্গা নিজের নাব্যতা হারিয়েছে অনেক দিনই প্রায়, আর এখানে আমি জানতে পারলাম যে এখানে জোয়ার ভাটা এরকম কিছুই হয় না এবং নদীর মাঝখানে এমন বালুচরের সৃষ্টি হয়েছে যা দেখে সত্যিই মনে হচ্ছিল আমরা হয়তো রাজস্থানে ঘুরতে এসেছি। এবং এই পলিউশন অনেক দিনই বারাণসীর একটা ভীষণ বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, তাও বর্তমানে অনেক সংস্কারের কাজ হয়েছে, তার ফলে অনেকটাই নাব্যতা বৃদ্ধি পেয়েছে। তবে এটাও শুনেছি এখানে এই গঙ্গার মাঝে বালুভূমি তৈরি হওয়াটাও নাকি কোনো এক মুনি ঋষির অভিশাপেই হয়েছিল। আসলে কোনটি গল্প কোনটি মিথ সেটা জানা তো বেনারসে প্রায় অসম্ভব, কারণ পুরো শহরটাই কিন্তু রহস্যের চাদরে মোড়া। আর সেই সৃষ্টির জন্মলগ্ন থেকে বেনারস কিন্তু একইভাবে এখনও দাঁড়িয়ে রয়েছে। আর এই যে চোখের সামনে দেখতে পাচ্ছেন হচ্ছে কাশী বিশ্বনাথ করিডোর, আর সেই মণিকর্ণিকা ঘাট, যে ঘাটের অন্তিম সংস্কার হলে নাকি সেই আত্মা চিরতরে এই সংসারের মায়া ত্যাগ করে। বড়ই অদ্ভুত শহর বেনারস, একদিকে সৃষ্টিতত্ত্বের উদযাপন আর অন্যদিকে মৃত্যু এত কাছ থেকে দেখা, সবটাই যেন এখানে উদযাপন করা হয়ে থাকে।
একদা নাকি স্বর্গ থেকে, কৈলাস থেকে মা পার্বতীর কানের কুণ্ডল এখানে পড়ে এই মণিকর্ণিকা ঘাটে, কিন্তু সেই মহামূল্যবান কুণ্ডল এখানের লোকেরা পাওয়ার পর সেটা নাকি আর ফেরত দিতে চায় না। যখন শিব এসে, ভোলা মহেশ্বর এসে তার খোঁজ করেন, তখন তা না খুঁজে পাওয়ায় তারা এই ঘাটকে অভিশাপ দেন যে সৃষ্টির অন্ত অবধি এখানে চিতা জ্বলবে। এবং সত্যিই তাই হয়তো একে মহাশ্মশান বলে জানা যায়। এবং তারপরেও যখন এরম ভয়ঙ্কর অভিশাপ পাওয়ার পর এখানের লোকেরা ত্রস্ত হয়ে ওঠেন, তখন সেটাও নিবারণের তত্ত্ব শিব দিয়ে যান। যে জানা যায় যে শিব বলেছিলেন যে কাশী তো তার নিজের শহর, তো যে এখানে মৃত্যুবরণ করবে এবং যে দেহকে মণিকর্ণিকা ঘাটে অন্তিম সংস্কারের জন্য আনা হবে বা পোড়ানো হবে, শিব নাকি নিজে তার কানে তারক মন্ত্র প্রদান করেন এবং সেই জৈবদেহের মুক্তি ঘটে এবং তা আমাদের ব্রহ্মের উদ্দেশ্যে প্রস্থান করে। বড়ই সবটাই ভীষণ এখানে সবটাই চারিদিকেই চিতা জ্বলছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে আসার পর এখানের কাশী যেন এখানে অন্য রকম একটা রূপ ধারণ করেছে। নদীর ওপার থেকে নৌকায় করেও কিছু মৃতদেহ আনা হচ্ছিল এবং এখানে পোড়ানোর বা অন্তিম সংস্কার করার রিচুয়ালসটাও একটু অন্যরকমই দেখলাম। দেহকে পুরোপুরি গঙ্গা জলে চুবিয়ে তারপর চিতায় ওঠানো হচ্ছিল। বড়ই অদ্ভুত বেনারসের মায়া, আর সবটাই দেখতে পাচ্ছেন আপনারা চোখের সামনে। মহাদেব নাকি প্রতিদিনই এই মহাশ্মশানে আসেন কোনো না কোনো রূপ ছদ্মবেশ ধারণ করে। 3 তলা পুরোটাই চিতা এখানে সাজানো হয় এবং এতই ভিড় থাকে সবসময় এই মণিকর্ণিকা ঘাটে দেহ সৎকার করার জন্য যে কখনোই চিতার আগুন নাকি এখানে নেভে না। এবং এই শ্মশানের মায়া বড়ই বিচিত্র। আমরা সামনেই দাঁড়িয়েছিলাম, বিভিন্ন দেহ অন্তিম সংস্কার করা হচ্ছিল এবং তাদের অন্তিম যাত্রায় নিয়ে যাওয়া হচ্ছিল। আর এই যে আপনারা বাঁ পাশে যা দেখতে পাচ্ছেন, এগুলো সবই কিন্তু মৃতদেহের অংশাবশেষ বা ছাই বলতে পারেন। বড়ই মায়ায় জড়ানো এই জায়গা, যেখানে একদিক চিতা জ্বলছে মানে আমাদের জীবনের শেষ করুণ পরিস্থিতি, আর একদিকে কাশী বিশ্বনাথ করিডোর বা বাবা কাশী বিশ্বনাথ একদিকে বসে আছেন। বড়ই অদ্ভুত বেনারসের মায়া। সব মিলিয়ে বেনারসের প্রথম দিনের সকাল আমাদের ভালোই কাটলো। আর আমরা আবার চলে আসব আমাদের বেনারসের ডে 2 ব্লগ নিয়ে। ততক্ষণ স্টে টিউনড অ্যান্ড প্লিজ ফলো আওয়ার চ্যানেল।